त्रिपुरा कमलपुर आमचनी बरक सिनिमुंग रुगै उत्तर प्रदेश नि सिकला खरंनाय ते सिकले खरकसा चाकरी नाय पेख्या अफार नाना फायदानिबो कमलपुर नि सालिमा थाना पुलिस बाय रमनेरक जाखा पाति मंगो सयमांका स्टाफ सिलेक्शन कमिशन आमजुग मंगो आजुगै कमलपुर नि एड्रेस रुगै उत्तर प्रदेश नि सिकला खरंनाय ते सिकला खरकसा आमजुग मंगो पासंखा फियाबा कमलपुर नि मुंगसा कागज रक बरुन थाने करि इमनि बाय उत्तर प्रदेश नि कमलपुर फाइ सपाइके आ सिकला खरंनाय फियाबा सिगांबारे न पुलिस थानिबो कक्तमा सपजा सालिमा थाना पुलिस सिगांबारे कक्तमा मानमा बाय हजाक इंगि तंखा बरमनो थानाय सालो कमलपुर थाना नियागो याफा देजाखा पातिमानरगै सयमांका स्टाफ सिलेक्शन कमिशन आमजुग मंगो तिकना हंके उत्तर प्रदेश नि कोटाओ काहाम परसेंटेज मा नांनाय फियाबा आबो बाय इंगिया त्रिपुरा हासिनि कोटाओ हंके आसल परसेंटेज गोबां मा नांगे किसाखनो उंगो हायने बागै त्रिपुरा नि बरकनो साकसाकनो सुनामै सिनिमुं रुगै कमलपुर नि एड्रेस रुगै बरक आमजुग मंगो आसुखा ते सिलेक्शन बो ओंखा आबनि यागुलो अफार नाफना फातिनि हंगनो सालिमा थाना पुलिस बाय रमजाखा नायनायदि सिनेमा खुलिबो আমরা আজকে দেখা গেছে যে বিগত বছরে মানে গত বছরেও ইউপির কিছু পোলাপান এদের নাম ছিল তেজভীর সিং, সুভায়া সিং, হরদেও এবং অঙ্কিত কুমার। এরা চারজনের নামে মরাছড়া পোস্ট অফিসে লালছড়ি গ্রাম উল্লেখিত ধলাই ত্রিপুরা অ্যাড্রেসে 4খানা অফার আইছে। ওই নামের ব্যক্তি পাওয়া গেছে না। পরবর্তী সময়ে এদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা গেলে দেখা গেছে এরা সবার বাড়ি ইউপিতে। এইবার স্টাফ সিলেকশনের রিটেন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। এই রেজাল্টের মধ্যে দেখা গেছে যে সেম অ্যাড্রেসে 3জন বাচ্চা যাদের বাড়ি ইউপি, এর মধ্যে একজন রূপেশ কুমার, মমতা সিং এবং প্রদীপ কুমার, এরা 3জন। এই 3জনই ত্রিপুরা কোটা থেকে রিটেন পরীক্ষায় পাস। এদের কাছে কোনো ডকুমেন্ট নাই। এর মধ্যে রূপেশ কুমার এবং প্রদীপ কুমার দুজন গতকালকে কমলপুরে আইছে এবং এইখানের কমলপুরের স্থায়ী বাসিন্দা হিসাবে এরা কিছু কাগজপত্র বাইর করার চেষ্টা করছিল এবং আমরা এই বিষয়ে জানছি, জানারে থানারে ইনফর্ম করছি এবং এরা যে আইব এই বিষয়টা আমরা আগে থেকেই জানছি। এরা ওই বিভিন্ন জায়গাতে টেলিফোন করে এই ধরনের কথা কইতে আসলো। আমরা পুলিশে ইনফর্ম করছি, পুলিশ এরারে সালামা পিএসে কালকে আটকাইছে এবং বর্তমানে এরা কমলপুর পিএসে অ্যারেস্ট হিসাবে। কতজন? 2জন। এদের নাম হইল রূপেশ কুমার এবং প্রদীপ কুমার। এরা দুইজনই এসএসসি পরীক্ষাতে ত্রিপুরা কোটায় রিটেন পাস করা। এদের কাছে কোনো ডকুমেন্ট নাই, সমস্ত ডকুমেন্ট হইল ইউপির। এবং এরা কইছে যে উমেশ চন্দ্রা, যে লোকটা হইল আসাম রাইফেলের একজন রিটায়ারমেন্ট লোক, 4th ব্যাটালিয়ান আসাম রাইফেল, ব্রেভো কোম্পানি থেকে রিটায়ারমেন্টে গেছে। সে এদের কাছে 7 লক্ষ টাকা ডিমান্ড করছে এবং একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা এবং একজনের এখান থেকে 50 লক্ষ টাকা নিছে। নেওয়ার পর এই ডকুমেন্ট সমস্ত কিছু রেডি করার কথা কইয়া এরা এইখানে পাঠিয়েছে। 1 বছর পূর্বে তো ওই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং ওই কেসের মধ্যে উমেশ চন্দ্রা যুক্ত ছিল। এইখান থেকে যতগুলো অফার ধরা পড়ছিল সমস্ত অফারগুলাই নকুল দাস খামের মধ্যে আরেকটা খামের মধ্যে ঢুকে সেই উমেশ চন্দ্রার এড্রেসেই সেন্ড করতে মানে রেডি ছিলেন। সেই অবস্থায় তাইনা ধরা পড়ছে। 1 বছর আগের যে একটা মামলা হয়েছিল এই ব্যাপারে কিছু জানতে পারলেন কি? এই বছরের গত বছরের যে মামলা ছিল সেই মামলার মধ্যে সমস্ত ডকুমেন্ট এসডিএম কর্তৃক জাজমেন্টে ফ্রড বাইর হয়েছে। এদের এগেনস্টে কেস চলছে এবং এর চেয়ে তো আর বেশি কিছু জানা নেই। আসাম রাইফেলের যে উমেশ কুমারের কথা বললেন, উমেশ চন্দ্রা, উনিও তো ওই সময় ওই ব্যাপারে জড়িত ছিলেন। হ্যাঁ। ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে জানতে পারলেন কি? না, ওনার বিষয়ে কোনো অ্যাকশন হয়েছে এই বিষয়ে আমার কোনো জানা নেই। ঠিক আছে।